এটা অমুসলিমদের ছেলে আমাকে একবার ফোন করেছে, কিন্তু সে নাস্তিক, ধর্ম মানে না, সে নিজের ধর্ম মানে না, আমাদের ধর্ম কোনো ধর্মই মানে না। সে বললে আমি অমুসলিমদের ঘরের ছেলে, আমি আপনার বিভিন্ন মৌলবীদের বক্তব্য শুনি, তো আপনাকে ফোন করলাম, আমার দু চারটা কথার উত্তর অবশ্যই দিবেন। আমি বলে দেবো। বলছে আমি কিন্তু নাস্তিক। আমি বলে তুমি যেই হও বলো কি ব্যাপার। বলছে আচ্ছা আপনারা যে আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে দেখেছেন? আমি বললাম কোরআন হচ্ছে সত্য কিতাব, এই প্রশ্ন যদি কেউ করে, কোরআনের একবারই শুরুতে আছে, এই সূরা বাকারায় একবারই প্রথম পৃষ্ঠা আলিফ লাম মিম থেকে শুরু হচ্ছে, এখানে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। না দেখে, আল্লাহকে দেখার প্রয়োজন নাই। কেউ যদি বলে আল্লাহকে দেখবে, সেদিন আমি মুর্শিদাবাদে প্রশ্ন করলাম আল্লাহকে কে কে দেখবেন, একজন চাচা বলছে আল্লাহকে দেখতে পেলে আর কেউ ছাড়ে, আমার তো এখনই দেখার ইচ্ছা। আমরা তাইলে তোমার গ্রামে যে কারেন্টের ট্রান্সফরমার আছে, হাত মেরে দাও গা, আল্লাহকে দেখতে পাবে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, যদি বলেন আল্লাহকে দেখার শখ আছে, আল্লাহর কসম পূরণ হবে। জান্নাতীদের সব থেকে দামি উপহার হবে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতীদের উপহার, আল্লাহ দিদার করাবে, কিন্তু আজকে নয়, দুনিয়াতে নয়। যাই হোক, সে বলছে যে আপনারা বলছেন এই দুনিয়া আল্লাহ চালাচ্ছেন, ঝড় পানি আল্লাহ করছেন, সব কিছু আল্লাহ চালাচ্ছেন। আমি বললাম কেন, তোমার কি মনে হয়? বলছে আমি বিশ্বাস করি এটা অটোমেটিক চলছে। আমি বললাম তুমি তোমার বাপের সন্তান? বলে হ্যাঁ। আমি তুমি দেখেছিলে তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে? নামটা লিখে রেখে দেন, পরে দোয়া করুন। আমার ভাই, তাকে বললাম যে তুমি কি দেখেছো যে আমার বাপ আমাকে জন্ম দিয়েছে? বলছেন আমি। কে বললো? বলছে আমার মা বলেছে। আমি বললাম মায়ের কথা তুমি বিশ্বাস করলে যে এটা তোমার বাপ? যদি এটা বিশ্বাস করতে পারো, তাহলে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা কালাম, সত্য কিতাব, এটার উপরে কেন বিশ্বাস থাকবে না তোমার? বলছে কোরআন সত্য কিতাব, তার প্রমাণ কি আছে? আমি বললাম আমি এমন একটা দলিল দেব, তোমার বাপের বাপ 14 পুরুষ কিয়ামতের সকাল পর্যন্ত কাটতে পারবে না। বললে দলিল দেন। যদি এই মাজমায় আমার আওয়াজ পৌঁছাচ্ছে, কেউ যদি নাস্তিক থাকেন, মুসলিমদের ঘরের ছেলে, আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, কোরআনের প্রতি বিশ্বাস না থাকে, আল্লাহর কসম খেয়ে বলছি কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, একটা দলিল নিয়ে আসবে, আমি এসে তোমার এই গ্রামে যে মজমায় যে জায়গায় বয়ান করছি ক্যামেরা চালিয়ে ক্ষমা চেয়ে যাব। সে বলল কি দলিল আছে? আমি বললাম একটা ছড়া নিয়ে এসো। আল্লাহর কসম করে বলছে এই কোরআনে আল্লাহ অলংকার বাজাই রেখেছে। কি বাজাই রেখেছে বললাম? অলংকার। অলংকার কাকে বলে? অলংকার হচ্ছে যে কথাটা বলবে, যে চ্যাপ্টারটা শুরু হবে তার শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা শেষে, ডবল করুন গ্লাসটা, ডবল করুন, প্রত্যেকটা কথার শেষে একটাই অক্ষর ব্যবহার হতে হবে। আমরা স্কুলে ছড়া পড়েছি, পানিটা দেন। স্কুলে ছড়া পড়েছি, আমার মনে পড়ে খুব, বন্দে আলিমিয়ার লেখা একটা ছড়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো বাবা? বলতে পারে না কি এলো? র। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, পরের লাইনটা আছে থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর, আবার র চলে এলো। তাইলে দুটো লাইনের শেষ অক্ষরটা একই হলো না? হলো না। পরেরটা আছে পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, হস্যই চলে এলো, অক্ষর পাল্টিয়ে গেল। একসাথে খেলি আর পাঠশালায় যায়, এটা 4 নম্বর লাইন, আবার পাল্টিয়ে গেল, অন্তস্থ চলে এলো। এরকম একটা ছড়া, একটা গান, একটা পদ্য, একটা গদ্য, একটা গজল, যে কোনো মৌলবীর লেখা একটা কোনো ছড়া নিয়ে আসুন, যে প্রত্যেকটা লাইনের শেষে
একই অক্ষর ব্যবহার করেছে শেষ পর্যন্ত, অলংকার বাজাই রেখেছে। আল্লাহর কসম, পৃথিবীর কারো কোনো কিতাবে, কোনো বইয়ে, কোনো জায়গায় কেউ অলংকার বাজাই রাখতে পারেননি। যদি বলেন আমার আল্লাহ, আল্লাহর কসম রেখেছে। কোরআন 30 পারা, মনে রাখবেন কত পারা বললাম? 30 পারা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা, দুটোই হা এলো না? এলো না? শুনে যান। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ সূরা শেষ পর্যন্ত একটাই অক্ষর ব্যবহার করেছেন, অলংকার বাজাই রেখেছেন। আল্লাহর কসম, পৃথিবীর কারো কোনো গজলে, পদ্যই, গদ্যই, কোনো লেখাতে অলংকার বাজাই রাখতে পারেননি। আমার আল্লাহ কোরআনে অলংকার বাজাই রেখেছে। সেই ছেলেটাকে দ্বিতীয় নম্বর বললাম যে আমার একটা ঘটনা শুনবে। বলছে বলুন। আমি বললাম আমার জলসা হচ্ছে রায়গঞ্জে, উত্তর দিনাজপুর। আচ্ছা আচ্ছা। তো আমার ড্রাইভার বললে গাড়িটা আগুন ধরে পুড়ে গেছে। যাব কি করে তাহলে? গাড়ি নেই, গাড়ি নিয়ে যেতে হবে আমাকে অত দূর। বলছে বাবা আমি ঘরে বসে বসে, বাড়ির একটা উঠোনে বসে বসে আমি ভাবতে লাগলাম কি করে যাব রায়গঞ্জ, জলসা আছে, গাড়ি আমার পুড়ে গেছে, গাড়ি নেই। হঠাৎ দেখলাম আকাশ থেকে কিছু লোহা লাকড় পড়লো, অটোমেটিক একটা গাড়ি হয়ে গেল, গাড়ি স্টার্ট হয়ে গেল। আমি বসলাম, গাড়িটা নিজে নিজেই আমাকে রায়গঞ্জ নিয়ে গেল। সে বলছে আপনি তো একটা পাগল। আমি বললাম কেন? বলছে বিনা ড্রাইভারে গাড়ি কি করে গেল? বিনা মেকানিকে কিভাবে গাড়ি হতে পারে তৈরি? আমি বললাম ওরে নেমো খারাম, মূর্খের দল। যদি সামান্য একটা 4 চাকা গাড়ি বিনা ড্রাইভারে না চলে, সামান্য একটা 4 চাকা গাড়ি যদি বিনা মেকানিকে না তৈরি হয়, সামান্য একটা মোবাইল যদি কোনো ইঞ্জিনিয়ার না তৈরি করে না হয়, তাইলে এত বড় কায়নাত, দিবা রাত্রি, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র কেউ যদি পরিচালনা না করে কিভাবে চলতে পারে? সে ফোন কেটে পালিয়ে গেল। আমি তোর বাপেরও হিম্মত নাই আমার সাথে কথা বলি। তার দলিল প্রমাণ হয়েছে। কেন এই কথাটা বললাম জানেন? আমাদিকে লোকে মাদ্রাসা ছাপ বলে, এ মাদ্রাসায় পড়িয়ে কি হবে, মাদ্রাসায় পড়ে কি লাভ? একটা ছেলে বিগ বসে কদিন কাজ করেছে, মুসলিমদের ছেলে, বিগ বসে জিতেও ছিল। সেই ছেলেটা মজাক করে কমিটি করতে গিয়ে বলছে ये मौलवी को अंग्रेजी नहीं आती, মৌলবীরা ইংরেজি জানে না। আপনারা সাক্ষী থাকলেন, আমার আগে যে মাদ্রাসার স্টুডেন্ট বাংলায় কথা বললো না, ইংরেজিতে বক্তব্য দিল। ইংরেজি শুধু এটা নয়, যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে খুলেন,